আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ একটা রেসিপি ট্রাই করব আজ। সেটা হচ্ছে বেগুনের পোড়া, পোড়া ভর্তা। আমি এর আগে ফেসবুক স্ক্রল করতে, করতে একটা ভিডিও সামনে এসেছিল। একটা আপু কিন্তু এভাবে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করেছিল। দেখেই কিন্তু আমার অনেকটাই লোভ লেগে গিয়েছিল। তাই আমিও বেগুনের গায়ে হচ্ছে তেল আর লবণ মাখিয়ে এভাবে একটা স্ট্রেনারের উপরে করে এভাবে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। অন্যদিকে আমি হচ্ছে একটু মাছের ঝোল রান্না করব, তেলাপিয়া মাছ, ফুলকপি দিয়ে, আলু দিয়ে। বেগুনটা কিন্তু আমি একটুক্ষণ পর পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। যেহেতু এটা পোড়া বেগুনের ভর্তা তাই এটাতে একটু পোড়া, পোড়া ফ্লেভার থাকতে হবে। যদিও এই পর্যায়ে বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে অন্য চুলায় বেরেস্তা করে নিচ্ছি। এটা হচ্ছে যে ঝোলের তরকারিটা রান্না করব সেটার জন্য পেঁয়াজ, রসুন আর জিরার বেরেস্তা করে নিয়েছি। এখন আমি বেগুনটা কিছু সময়ের ভিতরে এটাকে আমি উঠিয়ে নিব। তারপরে ওই প্যানেই কিন্তু আমি বেগুন ভর্তা করার জন্য হচ্ছে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ এগুলো একটু ভেজে নিব। যার যেমনটা ঝাল খেতে পছন্দ সেভাবেই কিন্তু ঝাল দিয়ে নিলে হবে। আমার যেকোনো ভর্তায় কিন্তু শুকনা মরিচ খেতে ভালো লাগে। তো এখানে কিন্তু কাঁচা মরিচ দিয়েও করা যাবে। তবে আমি শুকনো মরিচ দিয়েই করেছি। পেঁয়াজটা ভাজতে, ভাজতে একটু বেশি ভাজা হয়ে গেছে, পোড়া, পোড়া হয়ে গিয়েছে। তো ওটা আমি তুলে ফেলে দিয়েছি। আসলে রান্না করতে গেলে একটু অমনোযোগ হলেই কিন্তু কিছু না কিছু নষ্ট হয়। যাই হোক, কিছু করার নাই। ঝোলের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, জিরার বেরেস্তা তো করেই নিয়েছি। এখন হচ্ছে সবজিটাকে কষিয়ে নিব। একটু তেল দিয়েছি, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়েই কষিয়ে নিচ্ছি। এই ঝোলের তরকারিটা রান্না করার সময় আমি কোনো ধরনের মশলা ব্যবহার করি না। আর অন্যদিকে কিন্তু আমি গরম পানি ব্যবহার করি বেশিরভাগ সময় তরকারি রান্না করার সময়। এতে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আবার রান্নার স্বাদটাও অনেকটা ভালো থাকে। তো পানি দিয়ে আমি এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। অন্যদিকে বেগুনটাকে ভর্তা করে নিব। পেঁয়াজ রসুনটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিব। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিব। যেহেতু এটা পোড়া হয়ে গেছে, বেশি পোড়া চামড়া দিয়ে দিলে কিন্তু অনেকটাই গন্ধ লাগবে। হালকা হালকা যদিও থাকবে ওই ফ্লেভারেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে দিলাম, আরো একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিব বলতে ভর্তাটাকে সুন্দর করে চটকে নিব। আর এভাবে হাতে ভর্তা মাখালে কিন্তু খেতে অনেক মজা লাগে। লবণটাও চেক করে দেখব কেমন হয়েছে। তো এখন আমি ভর্তাটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে ভর্তা মাখানোর সময় কিন্তু আমি একটু চেক করে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো যাই হোক, ভর্তা মাখানো হয়ে গিয়েছে। এখন এটা যেহেতু আমাদের রাতের খাবার ছিল, শর্টকাটে এই খাবারটা রেডি করে নিচ্ছি। এখন ফুলকপি, তারপরে আলু, সিম অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। অন্যদিকে যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটাও কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। এরপর হচ্ছে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে এখন যে মশলাটা বেটে রেখেছিলাম ঢাকনাটা খুলে সেই মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব, ছড়িয়ে দিয়ে দিব চারিদিকে। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে কিছু ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়ার পাতাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো একটু উল্টাপাল্টা করে দিচ্ছি। যদিও ফ্রাই প্যানে ঝোল তরকারি রান্না করতে আমি খুব একটা কমফোর্ট ফিল করি না।